আজকে মাইথন ভ্রমণের শেষ গন্তব্যে আমরা চলে এলাম হচ্ছে মা কল্যাণেশ্বরী মায়ের মন্দির। আর এই হচ্ছে মা কল্যাণেশ্বরী মায়ের মন্দিরের গেট। আর আপনারা মন্দিরের ডান দিক দিয়ে প্রবেশ করেই দেখতে পাবেন এই হচ্ছে বজরংবলীর মূর্তি। এখানে প্রচুর ঘণ্টা ঝোলানো আছে। আর বজরংবলীর পাশেই রয়েছে একটি যজ্ঞের জায়গা, তার পাশেই রয়েছে একটি হাঁড়ি কাঠ। এখানে এখন বলি প্রথা চালু আছে। শোনা যায় অতীতে এখানে আগে নরবলিও হতো। এই হচ্ছে মায়ের মূল মন্দির। ভেতরে ছবি তোলা এবং ফটোগ্রাফি দুটোই নিষিদ্ধ। তো আপনারা যারা এখানে আসবেন আপনাদেরকে নিজ চোখেই দেখতে হবে মাকে। কথিত আছে এই কল্যাণেশ্বরী মায়ের মন্দির 500 বছরেরও বেশি পুরনো। তো এখন যে মন্দিরে আমি বসে আছি দেখতেই পাচ্ছেন, এই মন্দিরটি কিন্তু 500 বছরের বেশি পুরনো নয়। এইটি তৈরি হয়েছিল পঞ্চকোট রাজাদের তত্ত্বাবধানে। এই মন্দিরটি তৈরি হয়েছিল। মেন যে মন্দিরটি আছে 500 বছরের বেশি পুরনো যে মন্দির, ওইটি আছে গড় পঞ্চকোটে। এখানে আরও একটি কথা প্রচলিত আছে, যেসব দম্পতিরা সন্তান লাভে ব্যর্থ হয়েছেন তারা এখানে এসে মানত করেছেন, তারপরে কিন্তু তাদের সন্তান লাভ হয়েছে। তো যেসব দম্পতিরা সন্তান লাভে ব্যর্থ হন, কিছু কিছু দেখলাম তারা এখানে এসে মানত করছেন। তো এই বিশ্বাস মানুষের। মন্দির থেকে নেমে এসে বাঁদিক দিয়ে নেমে এসে, বাঁদিকে একটি গেট আছে, সেদিক দিয়ে নেমে এলাম, দিয়ে এসে হচ্ছে এইরকম একটি দৃশ্য। আর আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি কোনো নদীও নয়, কোনো ঝর্ণাও নয়, এটি হলো একটি ঝর্ণার শাখা। তো দারুণ লাগছে দেখতে, একদম চকচকে জল, কাচের মতো জল দেখতেই পাচ্ছেন।